আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটাস রেসিপি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে চলে আসলাম কিভাবে খুব সহজেই ছানার মিষ্টি তৈরি করা যায় তার একটা রেসিপি। তো চলুন আমি আপনাদের সাথে ছানার মিষ্টি শেয়ার করি। ছানার মিষ্টি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ এখানে গরম করার জন্য বসিয়ে দিয়েছি। দুধটা যখন একটা বলক চলে আসবে তখন আমি দুধটাকে ছানা তৈরি করে নিব। তো এর জন্য প্রথমে আগে চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি। আপনার বাসায় যদি এরকম লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে আপনি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধের সাথে 3 কাপ পরিমাণ পানি মিশিয়েও কিন্তু এরকম করে ছানার মিষ্টি তৈরি করতে পারেন। তো দুধটা একটা বলক আসার পরে এখানে আমি একটা মিডিয়াম সাইজের লেবুর রস 1 চা চামচ পরিমাণ পানি মিশিয়ে তারপরে দিয়ে নিয়েছি এই ফুটন্ত গরম দুধের মধ্যে। তারপরে কিন্তু ছানাটা কেটে গেছে। তারপরে আমি কিছুক্ষণ জাল করে এই ছানার পানিটাকে একটু কমিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু ছানাটা আলাদা করে আর সেঁকে নিব না, আমি এইভাবেই কিন্তু এই ছানার পানিটা সহ তারপরে মিষ্টি তৈরি করব। তার জন্য আলাদা করে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি এই কমিয়ে নেওয়া ছানাটাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছানার পানিটাকে ফেলে দিইনি, এটা কিন্তু আমি রান্না করব। আপনি চাইলে কিন্তু এই ছানার পানিটাকে সেকে ফেলেও দিতে পারেন। তো আমি আর এটা ফেলে দিলাম না। তারপর আমি 2টা সাদা এলাচ দিয়ে নিলাম। আপনারা সাদা এলাচের পরিবর্তে কিন্তু এখানে এলাচের গুঁড়োও দিয়ে নিতে পারেন, সুন্দর একটা স্মেল করবে। তারপর আমি এখানে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনিটা 1/3 কাপই দিতে হবে। 1 লিটার দুধের জন্য 1/3 কাপ। আর আপনি যদি চান এখানে মিষ্টিটা আরেকটু কম দিতে সেটাও পারবেন, কিন্তু এর চেয়ে বেশি মিষ্টি আর দিতে যাবেন না। তারপরে আমি ভালো করে এই ছানার যেই পানিটা আছে এটাকে শুকিয়ে রান্না করে নিব। মোট কথা এখানে আমি একটা ছানার ডো তৈরি করব। তো এর জন্য আমি একটু জাল করে শুকিয়ে নিচ্ছি ছানার পানিটাকে। আর একটু নাড়ার মধ্যে থাকতে হবে, এতে করে ছানার যেই মোটা দানাগুলো আছে এগুলো কিন্তু একটু টেনে যাবে। তো একটু ভেঙে দিতে হবে। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করতে হবে, এখানে রান্নার তেল দিলে হবে না বা বাটার দিলেও হবে না, ঘি দিলে সুন্দর একটা স্মেল করবে। আবারও বলছি, এখানে ডোটা তৈরি করার সময় কিন্তু কিছুতেই নাড়া বন্ধ করা যাবে না, আর অনবরতই নাড়তে থাকতে হবে। তারপর কিন্তু একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। তো চিনিটা গলে কিন্তু সুন্দর একটা ডো হয়ে গেছে। তারপরে দেখুন কত সুন্দর হয়েছে, একদম চিনির পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা বাটিতে উঠিয়ে নিব। যে বাটিতে আমি ছানার মিষ্টিটাকে সেট করব ওইখানেই কিন্তু এখন উঠিয়ে নিব। তো আমি এই ট্রের মধ্যে একটু সামান্য পরিমাণ একটু ঘি ব্রাশ করে নিয়েছি, এতে করে এই ট্রেটার মধ্যে আলাদা করে ছানাটা লেগে যাবে না। তারপরে আমি প্যান থেকে ছানার ডোটা দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু হাত দিয়ে আর আলাদা করে মথে নিতে হবে না, জাস্ট আমি যেটা দিয়ে এই ছানার ডোটা তৈরি করেছি সেটা দিয়ে কিন্তু একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। আর এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা করা যাবে না। তারপরে আমি সেট করে নিয়েছি। তারপরে আমি কিছুক্ষণ রেখে দিব, প্রায় 30 মিনিটের মতো রেখে দিব, এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 30 মিনিট পরে আমি আপনাদের সাথে ছানার মিষ্টির শেপটা কেটে দেখাবো। তো 30 মিনিট পরে দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। আমি এখন একটা ছুরির সাহায্যে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। খুব সহজেই কিন্তু আপনি ঘরে বসেই ছানার মিষ্টি তৈরি করে নিতে পারেন মাত্র 2টা উপাদান দিয়ে, আর একদম অল্প সময়ের ভিতরে। তো আশা করি আমার আজকের এই ছানার মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।